ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। আমার নবী বলেছে, হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানু লা তামাসসাহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ, রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বেদবারে বাসীরা, মাত্র দুইটা চোখ আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এই দুইটা চোখ কোন দুইটা চোখ? আইনানি লা তামাসসাহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিজু ফি সাবিলিল্লাহ। নাম্বার চোখ হচ্ছে ওই চোখ, যে চোখটা আমার আল্লাহর ভয়ে দুনিয়ার বুকে চোখের পানি পালাইয়া কাঁদছে। দুই নাম্বার চোখটা হলো যে চোখ ক্ষুধার রাত্রিতে আমার আল্লাহর রাস্তায় পাহাড়ত ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। একটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি ভালাইতে হবে, দুই নম্বরে আল্লাহর রাস্তায় পাহাড় হতে। এই যে এখন আপনারা ইচ্ছা করলে বাড়িতে ঘুমাইতে পারতেন, কতক্ষণ ঠিক কিনা? না ঘুমাই আপনারা কি কোরআনের প্রেমে পাগল হয়ে, আমার নবীর প্রেমে পাগল হয়ে আপনারা পাগলের মতো ছুটে আসছেন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এটা একসাথে আমরা সবাই এই পাগলরা একসাথে আমরা বলি। নবীর প্রেমিক যারা আছে তারা এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে আছে ওরা পাগলের মতো ছুটে আসবে। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমি একটা শান টান দেবো, আপনারা একসাথে বলবেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসালবি তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসালবি তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আরেকটি হাদিস ভালো করে শুনেন। আল্লাহ ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলেছে, আমার থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই, যার ভিতর বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ঠিক, তার ভিতর বিশ্বাস নাই তার মধ্যে ঈমান নাই।
সহিহ হাদিস, একদম সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলছে লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলছে যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। রাগ করতেছেন নাকি? আমি বলছি যে একটু করা কথা এসেই যাবে ভাই, করা কথা একটু আসবে। এখন আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? হ্যাঁ, এই হাদিসটার ব্যাখ্যা, মানে এই হাদিস যে হাদিসটা বললাম এই হাদিসটার ব্যাখ্যার ভিতরে আসছে আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, আপনারা জানেন একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, কেউ বলতেছে মুখ, কেউ বলতেছে চোখ, কি হ্যাঁ, কেউ বলতেছে জবান। হ্যাঁ, ভালো করে জানার তো শেষ নেই নাকি? জানার শেষ নেই, জানতে হবে। আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি? একসাথে বলেন মাথা। আচ্ছা, মাথা না থাকলে কি মানুষ বাঁচবে? একসাথে বলেন। তাহলে মাথাটা কেমন দামি? আপনারা দুনিয়ার বুকে একটা কম্পিউটার দেখতেছেন, এই যে কম্পিউটার দেখেন না আপনারা, কম্পিউটার এটা আবিষ্কার করছে এই মাথা। জোরে কোন মাথা। এবার কম্পিউটার ভিতরে আছে হার্ড ডিস্ক, এই যে মোবাইলের ভিতরে আছে কি মেমোরি। মেমোরি, এই মেমোরি 8 জিবি হোক, 10 জিবি হোক, 20 জিবি, এখন 32 জিবি, এখন 100 জিবির মতো মনে হয় বের হয়েছে। কম্পিউটারে হার্ড ডিস্ক আছে 3000 জিবি, 4000 জিবি পর্যন্ত লাগায়। তাহলে এই যে আপনারা মেমোরি লাগাচ্ছেন, এই মেমোরিতে আপনারা যত লোড দিতেছেন ও ততই নিচ্ছে, কিন্তু এই মেমোরিটা লোড নিতে নিতে আর একটা লিমিট আছে। কি আছে? এই যে মোবাইলেরও লিমিট আছে, কম্পিউটারের লিমিট আছে। আপনি কম্পিউটার লাখ টাকা দিয়ে কেনেন, কোটি টাকা দিয়ে কেনেন, কিন্তু একটা লিমিট আছে, আছে না নাই? একটা লিমিট আছে ওই মেমোরি। ওই হার্ড ডিস্কটার লিমিট আছে। লিমিটটা যখন পরিমাণ যখন ভরতে ভরতে শেষ করে ফেলাবেন, আর লোড নেওয়া শেষ, আর নিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এবার আপনি চিন্তা করেন এই মাথাটা কেমন দামি। আল্লাহ এমন একটা মাথা দিছে, আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ এমন একটা মাথা দিছে, এই মাথার ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সেট করছে, আপনি দুনিয়ার কম্পিউটারের মেমোরি ফুল হয়ে যায়, মোবাইলের মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু এই মেমোরি মৃত্যুর আগ পর্যন্ত ফুল হয় না। কতক্ষণ? আচ্ছা, এবার এই মোবাইলের ভিতরে একটা কি আছে? ক্যামেরা আছে না নাই? কি আছে? এই ক্যামেরা দিয়ে ছবি তোলা হইতেছে। এই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে গিয়া এবার ক্যামেরাম্যান বলতেছে এই সোজা হতো, কি করো সোজা হও, তোমার এই মাথাটা একটু ঘোরাও, এই যে বলে বলে মানে ওই ক্যামেরাকে ভুল ধরতেছে এই চোখ দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? আবার এই ক্যামেরার চাইতে ক্যামেরার যে লেন্স আছে, পাওয়ার আছে, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ পাওয়ার দিয়ে আল্লাহ একটা ক্যামেরা সেট করছে আমার আপনার চোখের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্যামেরার লেন্স নষ্ট হয়, কিন্তু এই ক্যামেরার লেন্সটা আল্লাহ নষ্ট করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বানাইছে কে? আল্লাহ। আর এটা বানাইছে মেড ইন চায়না। বেশি দিন কথা কন না গিয়া, বেশি দিন যায় না। এই যে বেশি দিন যায় না নাকি? হ্যাঁ, কি কথা ঠিক আছে নি? আচ্ছা, এই যে আপনারা একটা মানুষ বিষ খালি কি বাঁচবে? হ্যাঁ, বাঁচবে না। এই মোবাইলটা পানির ভিতর ফেলালে কি থাকবে? মোবাইল নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে আমরা বিষ প্রতিদিন নিয়মিত খাচ্ছি, আমরা বিষ খাচ্ছি, তারপরেও মরতেছি না, কারণ এই মোবাইলটা বানাইছে চাইনা। পানির ভিতর রাখলে আর বাঁচে না, জায়গায় স্টক করে মরে যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মোবাইলটা পানির ভিতর দিলে ওর জন্য বিষ। আর আমাদের দেহটা প্রতিদিন, মুরব্বী বাবা আপনার শরীরটা ভালোই আছে, আপনি যা খাইছেন মোটামুটি বিষ ছাড়া আগে খাবার খাইছেন, রুটি খাইছেন, গমের ভাত খাইছেন না, আউশ ধান খাইছেন না,
বড় ধান, এই যে বৃষ্টির পানিতে ধান হইতো ক্ষেতের, এই যে নদীর ভিতর, এই ধান খাইছেন, ভেজাল মুক্ত খাবার খাইছেন। আর এখন প্রতিটা খাবারে ভেজাল আছে না নাই? শাকের ভিতর তাও ভেজাল, মাছ খাবেন তার ভিতরে ফরমেলিন আছে না নাই? তাহলে এত বিষ, প্রতিটা খাবারে খাবারে বিষ। আপনি এবার হিসাব করে দেখেন, প্রতিটা খাবার থেকে এক কিঞ্চিত পরিমাণ করেও যদি আমাদের দেহের ভিতর যায়, এই দেহটা তো জায়গায় ভ্রষ্ট হওয়ার কথা। কিন্তু হয় না কেন? এটা যদি মেড ইন চায়না বানাইতো, এই দেহটা জায়গায় ভ্রষ্ট হয়ে মরে যেত। কিন্তু বানাইছে স্বয়ং, একসাথে বলেন আল্লাহ। ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? এইবার আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে কথা বলি যাতে আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো। এবার আপনারা বলেন, ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আজকে বাড়িওয়ালা একটা আয়োজন করছে এত সুন্দর করে, আমার কাছ থেকে অনেকদিন আগে ডেট নিয়েছে। এই ডেটটা নেওয়ার পরে আজকেও আমার সাথে যোগাযোগ হয়েছে। আমি সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন, কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। আপনি আল্লাহর কি খেদমত করবেন? ইবাদত করবেন আল্লাহর, খেদমত করবেন মা বাবার। কথা কোন ঠিক কিনা? এখন মনে করছে। তাহলে একসাথে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। খেদমত করব কার? মা বাবা। এই জন্য ওয়াজ, নামাজের ওয়াজ মসজিদে ভালোই হয়। কতক্ষণ ঠিক কিনা? যাকাতের ওয়াজও মসজিদে হচ্ছে, রোজার ওয়াজও হচ্ছে, কারবালার ওয়াজও হচ্ছে, হজের ওয়াজও হচ্ছে, সব ওয়াজই হয়। মা বাবার খেদমত নিয়ে যদি প্রতিটা সমাজে নিয়মিত কথা হতো, তাহলে এই সমাজের ভিতর মায়ের আর চোখের পানি ফালাইতো না। কথা কোন ঠিক কিনা? একটা মা 10টা সন্তানরে একটা পেটের ভিতর জায়গা দিছে। একটা মা ছোট্ট একটা ঘরের ভিতর 10টা সন্তান লালন পালন করছে। আর 10টা সন্তান এখন বড় হওয়ার পরে 10টা সন্তান টাঙ্গাইল শহরের ভিতর 10টা বাড়ি করছে, এত সুন্দর করে বিল্ডিং করছে, 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, মায়ের জন্য একটা রুম নাই। কথা কোন না গিয়া? বাচ্চা থাকতে মারে খাওয়াইতে পারে না, মা যখন মইরা যায় বড় গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা কোন না গিয়া? আমার কথা হলো, কথা যদি ভুল করে ঢাকাই ধরেন পরে সমালোচনা করেন না, যেটা সত্য সেটাই বলবেন। এরকম লোক আছে না নাই? বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়ে আত্মা বইরে খাওয়ায়। আমি বলি ওর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। এবার আপনারা উত্তর দিবেন, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, যেটা সত্য সেটাই বলবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পর শুধু টাঙ্গাইল এই বেতবাড়ি গ্রাম বাদ দিলাম, টাঙ্গাইল পুরা জেলা, সাথে আমাদের সিরাজগঞ্জ জেলা, তারপরে এমুর আছে ময়মনসিংহ জেলা না, তারপরে আবার এমুর আছে কি ঢাকা জেলা, এমুর আছে পাবনা জেলা, এই সব জেলা মিলে সব জেলার মানুষকে দাওয়াত দিয়ে যদি গরু না উট জবাই করে খাওয়ায়, কোনো লাভ আছে? সত্য কথা বলবেন। লাভ নাই, কোনো লাভ নাই। হুজুর আপনি কোন গিয়া
আপনি যে কইতেছেন সকালবেলা, কিন্তু এরা আপনি দাওয়াত দেবো না। হ্যাঁ, কিছু হুজুরের এখানে ভুল, রাগ করেন না ভাই। কিছু হুজুর সমাজের ভিতরে এই ভুলগুলো করে। সেটা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে, হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করে, হুজুর যা দোয়া করে, আল্লাহ আমার আবু বকর ভাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার ভাই যেন প্রতি বছর এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা বল না কে? এটাই সত্য। ওই হুজুর যদি ওইখানে প্রতিবাদ করতে, আবু বকর ভাই এদিকে আসো, তুমি বলো, দাঁড়াও, তুমি বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা? যদি তোমার বাপ মারে বাচ্চা থাকতে বাদ না দিয়ে থাকো, আজকে তোমার দাওয়াতে আমরা থাকবো না। একটা জাত করেন, দেখেন পুরো গ্রাম ভালো হয়ে যাবে। কথা বল না কে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। রাগ করতেছেন? কথা ঠিক আছে তো নাকি খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে কোন, খুব তাড়াতাড়ি মনোযোগ করে দেবো, সমস্যা নেই। চলবে? একসাথে বলেন চলবে? আপনাদের এদিকে ওয়াজ করতে আমার ভয় করে। টাঙ্গাইলে যে ঘাটালে আমি ওয়াজ করতে গেছি, এক মুরব্বী কয়, হুজুর ওয়াজ সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ওয়াজের ভিতরে মাত্র 2টা ভুল আছে। তাই আমি বললাম 2টা ভুল তাহলে কোন জায়গায় শোনা লাগবে না? তা আমি একটা ভুলের কথা শুনলাম। আমি বলছি নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম, মুদমিনুল খামার। আমি বলছি নেশা সম্পর্কে আল্লাহ রসুল কি বলছে সেই কথা আমি বলছি, যে দেখেন নেশা করেন না। যেমন নেশার ভিতর আছে কি কি? জর্দা, গোল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিতারিন, ফিতারিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডি, আবার ইটানিন, বট, কারো যত নেশা আছে। আমি বলছি এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। নেশা সম্পর্কে আমি কথা বলছি। শুধু এটাই না, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। দুর্গন্ধ নিয়ে। তা আমি এই ওয়াজ করছি, মুরব্বী সব ওয়াজই পছন্দ হয়েছে, খালি করতে হুজুর আপনার সব ওয়াজ ঠিক আছে, খালি বিড়ির রসটা আপনার ভুল হয়েছে। তাই আমি বললাম মানে আপনি এই যে বিড়ি কি খান? বললাম না। তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নেই, এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কি মানে কি ওয়াজ করা যাবে না? তো বলতে আপনি কি বিড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? বললাম না। কয় এই বিড়ির কি উপকার তাকে জানেন? বললাম তাহলে একটু কম। তো বলছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কনে কন? আর একটা বলছি, দেখেন আল্লাহ মানুষ সৃষ্টি করছে, কুকুর সৃষ্টি করছে। একটা কুকুরের ভিতর যে আদব আছে, কুকুরের ভিতর 10টা গুণ আছে। 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় আগে। আর কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা বল না কে? আছে না নাই? তাহলে এই মুরব্বী করতেছে হুজুর এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি ওটা না খায় তাহলে ক্লিয়ার হয় না। তাহলে ওয়াজ করবো কনে কন? খালি বেজাল। কথা কন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমি মূল আলোচনায় চইলা গেলাম। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। একসাথে বলবেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার আমার নবী বলেছে নামাজি কেমন দাম, ভালো করে শোনো। এই নামাজটা যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নামাজ
নামাজের এমন দাম রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী নামাজ পড়ায়, আমার নবী নামাজের ইমামতি করে, আমার নবীর সাহাবী বিলাল, আমার নবীর সাহাবী বিলাল আযান দেয় মুয়াজ্জিন, আমার নবী নামাজ পড়াই রে বন্ধু। ওই নামাজের পিছনে যারা নামাজ পড়ে তারাও বড় ভাগ্যবান, কথা কোন ঠিক কি না? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া চাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ে রে বন্ধু, সাহাবীদের জীবনটা দ্বন্দ্ব। ওই জামানায় যদি আমরা থাকতাম আমাদের জীবনটাও ধন্য হইতো। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজের ইমামতি করে রে বন্ধু, সব সাহাবীরা নামাজ পড়ে, আমার নবী নামাজের শেষে যাই নামাজের মুসল্লার দিক থেকে ঘুইরা আমার নবী সাহাবীদের দিকে মুখ কইরা আমার নবী সাহাবীদের সাথে পরামর্শ করে। সব সাহাবীরা দেখা যায়, আবু বকর রে দেখা যায়, ওমর রে দেখা যায়, ওসমান রে দেখা যায়, আলী রে দেখা যায়, সব সাহাবী আমার নবীর জন্য অপেক্ষা করে রে বন্ধু। একটা সাহাবীরা আমার নবী দেখতে পারে না, আমার নবীর মনটা বেজার হয়ে যায়। আমার নবী কয় আবু বকর সব সাহাবীরা দেখতে পারি, কিন্তু আমার একটা পাগল সাহাবী আছে, ওই পাগলটারে তো আমি দেখতে পারি না। কারণটা কি? আরে একটা মাত্র সাহাবী আছে রে বন্ধু, যেই সাহাবীটা গরীব, যেই সাহাবীর ঘরে ঠিক মতো খাবার থাকে না, ওই সাহাবীর ঘরে পরনের কাপড়টা ঠিক মতো থাকে না। আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, অথচ নামাজের খবর নাই, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। এমন একটা আলোচনা ধরবো যা পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার, কতক্ষণ ঠিক কিনা? মা বোনদেরও আলোচনা দরকার আছে না নাই? অনেক আশা করে মা বোনরা অনেক দূরের থেকে আমার আলোচনা শোনার জন্য, বিশেষ করে মাইকের আওয়াজ শুনলে আসে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের উদ্দেশ্য আজকের আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে আপনার জীবনটাকে পরিবর্তন করেন। আমার নবীর ওই সাহাবী, গরিব সাহাবী, পাগল সাহাবীটা আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে বসতে চায় কিন্তু সময় পায় না, কিন্তু নামাজ পড়েই সালাম ফিরায়া ওই সাহাবীটা দৌড় মারে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার সহিহুল বুখারীর হাদিস ভালো করে শুনা নাও। আমার নবী বলেছে, আর ওই সাহাবীটাকে আমার নবী দেখতে চাই রে, আমার বেদবাড়ি বাসীরা লক্ষ্য করে শুনা নাও। আমার নবীর সাহাবীটা নামাজ পড়া দৌড় দিয়ে বাড়িতে চইলা যায়, রাস্তায় কোথাও দেরি করে না, কোথাও দেরি করে না, সরাসরি বাড়িতে যাইয়া ঘরের ভিতরে টোকা দিয়ে বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে আর দেরি করা যাইব না রে বিবি, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। ও বিবি, যেই গর্তের মধ্যে তুমি লুকাইছো আমি নবী ওই গর্তের ভিতরে যাব রে বিবি, আমি সাহাবী ওই গর্তের ভিতরে যাব। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, এই নামাজের দরকার তোমারও আছে, কারণ আমি জান্নাতে যাব আর তুমি যাইবা না, এটা তো হতে পারে না। এই জন্য আমি তোমার নামাজের তাগিদ দিলাম। ও বিবি আর দেরি কইরো না, আমি গর্তের ভিতরে যাব রে বিবি, এই পোশাকটা পরে তুমি তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, আমি সাহাবী নামাজের সাথে একসাথে দাঁড়াইয়া নামাজ আদায় করেছি, তোমারও নামাজ আদায় করতে হইব। আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে জান্নাতে যাব, তোমারও যাইতে হইব। শুধু মহিলারা জান্নাতে যাবে, পুরুষে যাবে না তা নয়, শুধু পুরুষ যাবে মহিলা যাবে তা নয়। এ আমার মুরব্বি ভালো করে শুনে নাও, মহিলারাও জান্নাতি এবং পুরুষেরাও জান্নাতি। এইবার ভালো করে শুনে নাও, একটা পুরুষ
পুরুষ যদি 3টা বিবাহ করে রে ভাই, অথবা একটা মহিলা 2টা 3টা বিয়ে হয় না, স্বামী মারা গেছে আর এক জায়গায় বিয়ে হয়েছে, ভালো করে শোনেন, একটা স্বামী মরে গেছে আবার পরবর্তীতে বিয়ে হয় না, হয়। তাহলে এইবার আপনারা ভালো করে শুনে নেন, এই মহিলাটার যে স্বামী মারা গেছে, তাহলে 1টা থেকে 2টা অথবা 3টা বিয়ে হয়েছে, এবার সে মরে গেলে কার সাথে জান্নাতে থাকবে? জানার দরকার আছে না নাই? আমার নবীর কাছে এক মহিলা সাহাবী প্রশ্ন করছে, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ওই মহিলা সাহাবীরে বিয়ে দিতে চাইছে, আর ওই নিয়ে প্রশ্ন করছে, হুজুর যদি আমার 2টা বিবাহ হয় 3টা বিবাহ হয়, তাহলে আমি মারা যাওয়ার পরে আমি কার সাথে জান্নাতে যাব, আমি কোন স্বামীর সাথে যাব? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছে নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, এই ধর্মের ভিতরে আপনি কিভাবে নামাজে যাবেন শিখাইয়া দিয়েছে, আপনি কিভাবে খাবার খাবেন শেখানো হয়েছে, আপনি কিভাবে জরুরত করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে কাজ করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে ঘুমাবেন সেগুলো শেখানো হয়েছে, আপনি স্বামী স্ত্রী ভিতরে কিভাবে থাকবেন সেগুলো শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম কোনো কিছু গোপন করে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার ভালো করে শুনে নাও, মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এইবার নবীর সাহাবী কয়, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর যদি 2টা কাপড় থাকতো রে বিবি, আমি 2টা কাপড়ের মধ্য থেকে একটা তোমারে দিয়া আর একটা কাপড় পয়রা আমি নবীর পিছনে নামাজ আদায় করতাম, সেই সাথে তুমিও এখানে বাড়িতে নামাজ আদায় করতে পারতা। আরে এইবার সাহাবীটা কই, বিবি রে ও বিবি, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নামাজ আদায় কইরা নাও। বিবিটা যায় নামাজ আদায় করে, নামাজে শেষে হইলে আবার গর্তের ভিতরে নিজে উলঙ্গা হইয়া বইসা পড়ে এবং তার স্বামীর পোশাকটা দিয়া বলে, স্বামী গো আপনি এখন পোশাক পইরা বাজারে যাইতে পারবেন, আপনি এখন কাজ করতে পারবেন। আল্লাহু আকবার কোন। আরে স্বামী স্ত্রী 2জন নামাজ আদায় করে রে আমার বেদবাড়ি বাসীরা। আমার নবীর একটা হাদিস, নির্বাচিত হাদিস আমি নিজে পড়েছি, ভালো করে শুনে নাও। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইয়া যায়, ওই স্বামী স্ত্রী ঘুমাইছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে, যার ঘুমটা আগে ভাঙবে, স্ত্রী ঘুম যদি আগে ভাঙে, স্ত্রী এইবার ঘুম থেকে উঠার পরে স্বামীর মাথায় হাত বুলাইয়া ডাক মারবে। স্বামীর যদি ঘুমটা না ছাড়ে, এইবার স্ত্রী যা মস্কের ভিতর গ্লাসের ভিতরে একটু পানি আনবে, এই পানিটা নিয়ে স্বামীর মুখের উপরে একটু হালকা ছিটাইয়া দিবে। এইবার স্বামীটার চোখে যখন পানির ছিটা পড়বে, ঘুম ছেড়ে যাবে। এইবার স্বামী স্ত্রী উভয় 2জনই যখন নামাজ আদায় করবে, আমার নবী বলেছে এই স্বামী স্ত্রী 2জন আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, মুরব্বি আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু বকর রে ও উমর, সব সাহাবীর আমি নিয়মিত নামাজে পাই, আমার একটা সাহাবীরে তো আমি নিয়মিত পাই না। কারণটা কি? ওই সাহাবী কি জামাতে নামাজ পড়ে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই
ওই সাহাবীটাও তিনিও জামাতে নামাজ আদায় করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, ওই সাহাবীটা নামাজ আদায় করে অত সাহাবী তারে পাইলাম না, কারণটা কি? আমি তো তারে পাইলাম না। এইবার আমার নবী কয় সাহাবীরা রে, ওই সাহাবীটা কি আমি নবীরে দেখতে চাই না, আমি নবীর পাশে কি বসতে চাই না, কারণটা কি? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটা আপনি নবীর এত ভালোবাসে নবী গো, যদিও আপনার কাছে বসতে পারে না, কিন্তু মসজিদে দৌড়ায় আসে, রাস্তার ভিতর দেরি করে না, দৌড় পাইরা মসজিদে আসে। আসার সময় মসজিদের সামনে দাঁড়াইয়া গো নবী, আপনি নবীর পায়ের জুতা মুবারকটা পাইয়া ওই সাহাবীটা এই জুতা মুবারকের উপরে চুমা মাইরা বুকের ভিতর আনজায়া নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, আমার জুতা মুবারক পাইয়া এত ভালোবাসে, আমার জুতা মুবারকটা মোহাব্বত করে, আমার জুতাটা বুকে ধারণ করে, আমার জুতাটা চুমা মারে, অথচ আমি নবীর সামনে আসে না। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ওই সাহাবীটা দৌড়াইয়া নামাজে আসে গো নবী, নামাজে শেষ হওয়া মাত্র আর দেরি করে দৌড়ায় বাড়িতে চইলা যায়। আমার নবী কয় সাহাবীরা রে, ওই সাহাবীটার সাথে আমি নবী একটু দেখা করতে চাই, আমি নবী ওই সাহাবীটার একটু দেখতে চাই। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ওই সাহাবীটারে দেখতে হইলে তার বাড়িতে যাইতে হইব। এইবার হাদিসের ভিতর তার নামটা উল্লেখ করা হয়, বুখারীর হাদিসের ভিতর ভালো করে শুনে নাও, আব্দুল্লাহ আনসারী। এইবার আমার নবী কয় ও সাহাবীরা রে, আর দেরি করিস না, চল যাই, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমি নবী নিজে হাজির হতে চাই। আল্লাহু আকবার। আমার রহমান